বলা হয়েছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তো যখনই এরকম টাইপের ফিজিক্সের অঙ্ক দেওয়া হবে তখন সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এর রিয়াকশনটা লিখতে হবে। তো পটাশিয়াম ক্লোরাইডকে যদি হিট করা হয়, পটাশিয়াম ক্লোরাইড এটা রিয়াকশন হচ্ছে 2KClO3, এটাকে যদি হিট করা হয় তাহলে উৎপন্ন হবে 2KCl প্লাস 3O2। ঠিক আছে, তো এই হচ্ছে রিয়াকশন। এটা তো তোমাকে সবার আগে ফিজিক্সের এই অঙ্কটা পড়তে হবে, পড়ার পরে সেটার রিয়াকশনটা লিখে ফেলতে হবে। এবার রিয়াকশন লেখার পরে তোমার পরের কাজ কি হবে? পরের কাজটা হচ্ছে যে কাকে উত্তপ্ত করা যায়। দেখো আমাদের কাকে কাকে লাগবে, পটাশিয়াম ক্লোরাইডকে, এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডের ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাকে এটার আণবিক ভরটা বার করতে হবে। ঠিক আছে, আর কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে, তাহলে যেহেতু আমাকে অক্সিজেনের কথা বলা হয়েছে তাহলে অক্সিজেনের আমি আণবিক ভরটা বার করবো। এবার কি করে বার করতে হয় আণবিক ভর, সেটা বার করতে হয়। দেখো এখানে টুটাকে আগে বসিয়ে দিলাম, ব্র্যাকেট শুরু, কে এর মানটা দেখো দেয়া আছে, কে এর মান কত দেয়া আছে 39 বসিয়ে দিলাম, প্লাস সিএল এর মান কত দেয়া আছে, সিএল এর মান দেয়া আছে 35.5, তো আমি এখানে 35.5 বসিয়ে দিলাম। আচ্ছা, প্লাস ও আছে, আচ্ছা ও কত, ও হচ্ছে 16, কিন্তু ও তো এখানে একটা নেই, ও আছে কটা, তিনটে, তাই আমি এই 16কে 3 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এইবার নেক্সট ক্যালকুলেশন 2, এটা হবে 39 প্লাস 35.5 প্লাস 348, 48। তো এটাকে আমি এবার যোগ করব, 2 ইন্টু এখানে 0.5টা আগে বসিয়ে দিলাম, 8 5 13, 13 আর 9 কত, 13 আর 9 22, 22 এর 2 হাতে রইল কত, 12, সরি 22 এর 2 হাতে রইল 2, 2 আর 4 কত, 6, 6 আর 3 7, 7 8 9 10। ভুল ক্যালকুলেশন করেছি, ভুল হয়ে গেছে। এটা 0.5টা বসিয়ে দিলাম, 8 8 5 13, 13 13 আর 9 হচ্ছে তোমার 22, 22 এর 2 হাতে রইল 2, 2 এর 4 আর 2 কত, 4 আর 2 6, 6 7 8 9 10 11 12। এবার ঠিক হয়েছে, ওকে। তাহলে এটাকে এবার গুণ করি, 122 দুগুণে 144, 240, 240.5 কে 2 দিয়ে গুণ করলে 1, তাহলে এটা হবে 245 গ্রাম। তাহলে এখানে 2KClO3 মানে কত গ্রাম বলা আছে, 245 গ্রামের কথা বলা আছে। এবার আমাকে কারটা বার করতে হবে, এবার আমাকে অক্সিজেনেরও বের করতে হবে একইভাবে। অক্সিজেন কটা আছে, 3 আছে, 3 বসিয়ে দাও। অক্সিজেনের ভ্যালু কত আছে, অক্সিজেনের ভ্যালু আছে 16, তাহলে 16 বসিয়ে দাও। আর এখানে দেখো কটা অক্সিজেন আছে, দুটো, তাই 2, কত হবে 3 2 6, 6 16 96 এত। এইবার এটা যখন হয়ে যাবে তাহলে আমি দেখতে পাচ্ছি KClO3 কটা হয়ে গেছে, 245 গ্রাম, আর এখানে অক্সিজেন কত, 96 গ্রাম। তাহলে আমি দেখো এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, যদি আমি 245 গ্রাম KClO3 ব্যবহার করি তাহলে 96 গ্রাম অক্সিজেন তৈরি হয়। আমাদের প্রশ্ন দেওয়া হয়েছে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাবো। আমি এখান থেকে একটা সিম্পল ইকুয়েশন তৈরি করতে পারছি যে 245 গ্রাম যদি আমি KClO3 ব্যবহার করি তাহলে 96 গ্রাম অক্সিজেন তৈরি করা যায়। আমি এটাকে মুছে দিচ্ছি কারণ আমাকে লিখতে হবে, আমি শুধু লিখে রাখছি এই পরিমাণটা 245 আর এখানে কত 96। এবার লেখাটা কি হবে, লেখাটা হচ্ছে 245 গ্রাম KClO3 অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড KClO3 থেকে 96 গ্রাম, 96 লেখা আছে, 96 গ্রাম O2 পাওয়া যায়। তাহলে 245 গ্রাম KClO3 থেকে আমি 96 গ্রাম অক্সিজেন পাচ্ছি, তাহলে 1 গ্রাম KClO3 থেকে কত পাবো, 96/245 এত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন দিয়েছে যদি তুমি 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করো তাহলে কত গ্রাম অক্সিজেন পাবে, তাহলে এখানে 24.5 বসিয়ে দাও। 24.5 গ্রাম KClO3 থেকে এখানে লিখবো 96/245 ইন্টু 24.5, এতটা পরিমাণ অক্সিজেন পাবো। সিম্পল ক্যালকুলেশন, পয়েন্ট তুলে দিলাম, পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা সংখ্যা আছে তাই একটা 0। দেখো ডাইরেক্ট 245 কেটে গেল। আমি 96 আর 10 কাটাকুটি যায় কিন্তু কাটবো না, যেহেতু একটা শূন্য আছে তাই একটা সংখ্যার আগে পয়েন্ট বসিয়ে দেবো। তাহলে কত হবে 9.6 গ্রাম। তাহলে
দেখতে পাচ্ছি যে আমি যদি 24.5 গ্রাম KClO3 ব্যবহার করি তাহলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে? 9.6 গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর কি লিখবে? তাহলে 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাবো? 9.6 গ্রাম অক্সিজেন পাবো। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের এরকম টাইপের অঙ্ক তোমাদের আসে, এটা একটা বেসিক কনসেপ্ট যে এই টাইপের অঙ্ক কিভাবে করতে হয়। তো এটাকে এইভাবে করবে এবং এই অঙ্কগুলো তো তোমাদের 3 নাম্বার করে দেওয়া থাকে। তো ভালো করে প্র্যাকটিস করো এবং এই অঙ্কটাকে ভালো করে দেখো, তাহলে আর অন্যান্য অঙ্কগুলো তোমরা শিখতে পারবে। ঠিক আছে।